আসসালামু আলাইকুম। আমরা সূচকের বইয়ের মধ্যে কিছু কাজের অঙ্ক আছে, কাজের অঙ্কগুলো করবো আমি। আমরা কাজের প্রথম অঙ্কটা হচ্ছে 2^4 ইন্টু হচ্ছে 2 স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 32। প্রথমে আমাদের খেয়াল করতে হবে এখানে কোন সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারি। এখানে আছে 2^4, মাঝখানে ইন্টু চিহ্ন আছে, তার উপর আছে 2 স্কোয়ার। আমি এর আগে সূত্র যখন দেখেছিলাম তখন বলছিলাম যদি বেস সেম থাকে, মাঝখানে ইন্টু চিহ্ন থাকে, তাহলে অবশ্যই আমরা ওই জায়গায় সূত্র অ্যাপ্লাই করতে পারি। এখানে ইন্টু অবস্থায় আছে, বেস যেহেতু সেম আছে, দুইটা 2 থেকে আমরা কয়টা 2 লিখবো, একটা 2 লিখবো। লেখার পর ইন্টু থাকলে কী করতে হয়, আমাদের যোগ করতে হয়। তো আচ্ছা, কত 4 + 2, নিচে 32। এখন দেখবো 32কে ভাঙানো যায় কিনা। 32কে লসাগু করবো, লসাগু করলে 16 দুগুণে 32, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 2^5 মানে 32। এরপর উপরে যোগ করবো 2, 4 আর 2 6 হয়, নিচে 2^5। এখন এই দুটার মধ্যে কি সূত্র বসছে, কোনো সূত্র বসছে কিনা। এটার বেস 2, এটার নিচে বেস 2, মাঝখানে ভাগ চিহ্ন আছে, তাহলে অবশ্যই সূত্র বসছে। কারণ সূত্র করার জন্য কন্ডিশন হচ্ছে কী হতে হবে, বেস সেম থাকতে হবে, ভাগ অবস্থা থাকতে হবে। তাহলে দুইটা 2 থেকে আমরা একটা 2 লিখবো। কোন সূত্র পড়ছে, a⁴m ভাগ হচ্ছে a⁴n। আমরা এটা কী বলছিলাম, দুইটা থেকে একটা a লিখবো, উপরেরটা মাইনাস কি নিচেরটা m - n। এখানে দুইটা 2 থেকে একটা 2 লিখবো, উপরেরটা হচ্ছে 5, নিচেরটা হচ্ছে কত 6, m - n। তাহলে 2^4 কত হয়, 1 হয়। 2 এর উপরে 1 আমাদের পাওয়ার থাকলে লিখলেও হবে, না লিখলেও হবে। উত্তর হচ্ছে কত 2। এখানে কাজের আরেকটা অঙ্ক আছে, এটা আমরা দেখব। অঙ্কটা হচ্ছে 2/3, তার উপরে হচ্ছে পাওয়ার আছে 5/2 ইন্টু 2/3, তার উপরে হচ্ছে -5/2। এখন আমাদের এই সূত্র করার জন্য যে কন্ডিশন বেস দেখবো আমরা, ঠিক আছে, এখন যাই থাক না কেন, ভাগাকার থাক গুণাকার থাক, বেসগুলো ঠিক আছে কিনা। মানে বেস হচ্ছে 2/3, এখানে বেস 2/3, মাঝখানে কী চিহ্ন আছে, গুণ চিহ্ন আছে। আমরা জানি গুণের সূত্র পড়ার জন্য শর্ত হচ্ছে বেস সেম থাকতে হবে, মাঝখানে গুণ চিহ্ন থাকতে হবে। যেহেতু দুইটাই কন্ডিশন এখানে আছে, আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি। তাহলে 2/3 দুইটা থেকে আমরা কটা লিখবো, একটা লিখবো। যেমন দুইটাই থাকলে আমরা একটাই লিখি। পাওয়ার কত আছে, m হচ্ছে 5/2, n হচ্ছে -5/2। তাহলে গুণ থাকলে আমরা mটা লিখলাম 5/2, গুণ থাকলে মাইনাস চিহ্ন দিতে, প্লাস চিহ্ন দিতে হয়। আর n হচ্ছে কত, -5/2। যেহেতু আমরা দুইটা চিহ্ন একসাথে লিখতে পারি না, তাহলে প্লাস মাইনাসে কত হয়, মাইনাস। তাহলে দেখো এইটার আগে আছে 5/2, এর আগে মাইনাস চিহ্ন আছে, এই 5/2 এর আগে প্লাস চিহ্ন আছে। তাহলে প্লাস আর -5/2 কি কাটলে কি থাকে, 2/3 কত 0, 2/3 0 মান হচ্ছে কত, এবং যে কোনো জিনিসের উপর 0 থাকলে আমরা জানি তার মান কত, 1। অ্যান্সার হচ্ছে কত, 1। আচ্ছা, কাজের আরেকটা অঙ্ক আছে 8^3/4, 8^3/4 ভাগ হচ্ছে 8^1/2। এই থেকে আমরা কী করতে পারি, সূত্র অ্যাপ্লাই করতে পারি। সেটা হচ্ছে দুইটার বেস সেম আছে, মাঝখানে ভাগ চিহ্ন আছে। তাহলে আমরা জানি দুইটা 8 থেকে একটা 8 লিখবো। m কোনটা, প্রথমটা হচ্ছে m 3/4, ভাগ থাকলে আমরা জানি মাইনাস চিহ্ন দিতে হয়, আর n হচ্ছে 1/2। এখানে আমরা 4 আর 2কে লসাগু করতে পারি। 4 আর 2 এর লসাগু করার শর্টকাট নিয়ম হচ্ছে, যে দুইটা সংখ্যা আছে দেখতে হবে ছোট সংখ্যা কোনটা, 2। ছোট সংখ্যা দিয়ে যদি বড় সংখ্যা ভাগ যায়, তাহলে বড় সংখ্যাটা হচ্ছে কি, লসাগু। আর যদি ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যা ভাগ না যায়, তাহলে কি করতে হবে, দুটো সংখ্যা গুণ করে আমরা যা পাবো ওইটা হলো কি, লসাগু। তাহলে এখানে যেহেতু 2 দিয়ে 4 এর মধ্যে ভাগ যায়, তাহলে বড় সংখ্যাটা হচ্ছে কি, লসাগু। তাহলে লসাগু করার নিয়ম আমরা জানি, এটা কি করতে হবে, লসাগুটা হরের সাথে কি করতে হবে, ভাগ করতে হবে। ভাগফল দিয়ে উপরে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে 4 দিয়ে 4কে ভাগ করলে হয় 1, 4কে 4, 1 দিয়ে উপরে গুণ করা হয় 3কে কত, 3। অথবা সহজে আমরা বলতে পারি এই 4 আর 4 মিল আছে, মিল থাকলে উপরে যা আছে তাই, মাইনাস 4 দিয়ে 2 দিয়ে যদি 4কে ভাগ করা হয়, ভাগফল হয় 2, ভাগফল দিয়ে উপরে গুণ করলে 2 একটি কত, 2। তাহলে কি হয়, 3 থেকে 2 বিয়োগ করলে 1, নিচে কত, 4।
এখানে আমরা আরও কাজ করতে পারি। 8কে যদি আমরা কী করি, লসাগু করি, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 2 কয়টা হয়, 3টা, 2 কিউব, তার উপর হচ্ছে কত 1/4। কারণ বেসকে যদি ভাঙানো যায় অবশ্যই বেসকে ভাঙাইতে হবে, আমাদের 8কে ভাঙানো যায়, ভাঙাইতে হবে। এখন কোন সূত্রটা পড়ছে, আমরা এখানে একটা সূত্র পড়ছে a⁴m তার উপরে n। তাহলে কি হয়, পাওয়ারের উপরে পাওয়ার, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কী করতে হয়, গুণ করতে হয়। তাহলে 2 × 3, পাওয়ারের উপরে পাওয়ার হচ্ছে 1/4, তাহলে 3 গুণ 1/4, গুণ করলে পাওয়ার সবসময় কী এটা নিচে মানে 1 আছে, 3টা সবসময় উপরে গুণ হবে, 3 × 3, নিচে 4 × কত 4, তাহলে কত হয় 3/4। এটা হচ্ছে অ্যান্সার। সবাইকে ধন্যবাদ।